গাইস, আমি মিস্টিরিয়াসের ভাই। তো ব্লগটা আমি কন্টিনিউ করছি সকাল থেকে, কারণ ও এখনও ঘুমোচ্ছে, অনেক রাতে শুয়েছে যেহেতু। সো সকালবেলা গপুকে ঘুম থেকে উঠে উইশ করে সকালে ওকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আমার। সবাই জানো বাল্যভোগে যেটাই থাকে, মাখন মিছরি আর কিছুটা আমন্ড দিয়েছি। আর এই যে সকাল সকাল গপু শৃঙ্গার, সবাই দেখো এই যে কেমন হয়েছে জানাবে। আর এই যে এইটা আমি কালকের গপুর এখানে পুজো হবে বলে আমি এটা কালকে রং করেছি, কেমন লাগছে সবাই একটু বলো। আর এই যে আমাদের গপু, আজকে এনারই জন্মদিন। গপু সোনা, কেমন লাগছে আমার গপুকে সবাই জানাবে। হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিস্টিরিয়াস। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে জন্মাষ্টমী ব্লগটা তো আমার ভাই স্টার্ট করেই দিয়েছে। তো গত বছর আজকে দিনেই প্রথম গপু আমাদের বাড়িতে এসেছিল, তাই আজকে হচ্ছে ওর 1 বছরের জন্মদিন। এবছরের জন্মাষ্টমীটা আমরা তাই খুব সুন্দর করে সেলিব্রেট করবো ভেবেছি, খুব ভালো করে বড় করে গপুর পুজো হবে। আসলে বাড়িতে বেশ অনেক দিন হয়ে গেল বড় করে কোনো পুজো হয় না, প্লাস বাড়ির সকলের মন মেজাজও খুব একটা ভালো নেই বিভিন্ন কিছু কারণে। প্লাস সামনে বাবার একটা অপারেশনও রয়েছে, সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায় সেটাই গপুকে বলার। প্রিপারেশন আমরা সব কালকের থেকেই স্টার্ট করে দিয়েছি। কালকে মালপোয়া বানানো হয়েছে বাড়িতে, আর আজকে বাকি যা রয়েছে সেগুলো বানানো হবে, যেমন লুচি, পায়েস, সিমুই, বিভিন্ন ভাজা, এগুলো সব আজকে বানানো হবে। আপাতত আমি এখন যাচ্ছি নাচের ক্লাসে। আমার 1 সেপ্টেম্বর একটা প্রোগ্রাম রয়েছে নাচের, সেটা রিহার্সাল হবে আজকে। আমি আজকে উপোস করছি, কিন্তু নির্জলা উপোস করতে পারবো না, কারণ নাচের ক্লাসে গেলে তো জল খেতেই হবে আমাকে। পুজো হবে বিকেলে 6টার সময়, ব্রাহ্মণ আসবে। তো নাচের ক্লাস থেকে এসে আমি বাকি প্রিপারেশনগুলো করতে ভাইকে হেল্প করে দেবো। তোমরা আপাতত দেখে নাও কালকে আমরা যে মালপোয়া বানিয়েছিলাম সেই ভিডিওটা, তারপরে আমি আজকের যা কিছু বানানো সেগুলো সব দেখাবো, পুজো কীভাবে হচ্ছে সেগুলো। তো আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো এই যে ভাই এখানে মালপোয়া বানাচ্ছে, অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলেছে, এগুলো কয়েকটা হয়ে গেছে, আর ওইখানে কয়েকটা হচ্ছে। আমিও একটুখানি ট্রাই করব। এই সমস্ত বাসনকোসন কিন্তু আমাদের পুজোর জন্যই তোলা থাকে, আর সেগুলো দিয়েই হচ্ছে বানানো। সব বাসনকোসন ভাই পেয়েছে, আমার কাজ ছিল কিছু, জন্য আমি নামাতে কিছু করতে পারিনি, হেল্প করতে পারিনি। এইটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালের ভিডিও। নাচের ক্লাসে গিয়ে প্রথমে দেখলাম যে বাচ্চাদের ক্লাস হচ্ছিল, এরপরে আমাদের ক্লাস শুরু হয়েছিল, কিন্তু শুরু হতে হতে একটু দেরি হয়েছিল, তো সেসব বেশ দেরি করে হয়েছিল। নাচের ক্লাস থেকে ফিরলাম, আর ফিরে স্নান করলাম। এখন বাজে হচ্ছে 3:15 মতো, আর অলরেডি প্রিপারেশন সব শুরু হয়ে গেছে। আমার আসতে একটু দেরি হয়ে গেল। ভাই রান্নাঘরে সব রান্না করছে, আমি গিয়ে লুচিগুলো বেলে দেবো, তারপরও ভাজবে। আরও অনেক লুচির সঙ্গে ভাজা হচ্ছে, তারপর সুজিটা মনে হয় এখনও করা হয়নি, ওই রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে। এইদিকে হচ্ছে সুজি, এইদিকে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে অলরেডি আলু ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা এগুলো হয়ে গেছে, আর চাটনি হয়ে গেছে। এখানে এই যে চাটনি হয়ে গেছে, আর ওখানে কি ভাজা হবে? পটল ভাজা, তাই তো? পটল ভাজা রাখা আছে, পটল ভাজা মানে পটলগুলো রাখা আছে, পটল ভাজা হবে। এই যে মা এখানে মাখছে ময়দা, কারণ কি লুচি হবে, তারপরে আমি বেলে দেবো লুচিগুলো, তারপরে আমি আর ভাই মিলে ভেজে নেব। গপুকে আমরা যে ভোগগুলো দিয়েছিলাম সেগুলো সবই আমাদের বাড়িতেই বানানো হয়েছিল। শুধুমাত্র মিষ্টি বাবা দোকান থেকে এনে দিয়েছিল, অমৃতি, কিছু সন্দেশ, এগুলো বাবা দোকান থেকে এনে দিয়েছিল, বাকি সবটাই আমরা বাড়িতে বানিয়েছিলাম। আগের দিন যেমন মালপোয়া বানিয়েছিলাম, আর জন্মাষ্টমীর দিন সুজি, লুচি, 5 রকম ভাজা, তালের বড়া, এগুলো সব পরের দিন আর কি, মানে জন্মাষ্টমীর দিন বানানো হয়েছিল। এখানে যেমন বেগুন ভাজা হচ্ছিল, 5 রকম ভাজা গপুকে দেওয়া হয়েছিল। তো এখানে অলরেডি কাঁকরোল ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজাটা হয়ে গেছিলো, বেগুন ভাজা আর পটল ভাজাটা বাকি ছিল, তো ওইটাও ভাই করছিল। ও একাই সব কিছু পারবে বলেছিল, মানে গপুকে বাড়িতে নিয়ে আসার উদ্যোগটা গত বছর ওরই ছিল, কিন্তু ও ওই জন্য বলেছিল যে আমি একাই সবটা করতে পারবো।
কিন্তু যেহেতু পুজোর অনেক কাজ থাকে, এত কিছু ভোগ রান্না থাকে, একা একা করা সেটা সম্ভব নয়, তাই আমি আর মাও ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আমি আর কিছু রান্না খুব একটা ভালো না পারলেও লুচিটা আমি ভালোই বেলতে পারি, আর আমার লুচি বেলতে বেশ ভালো লাগে। ভাইকে একবার সাইজটা দেখিয়ে নিচ্ছিলাম লুচির, যে ও বলেছিল ছোটো ছোটো লুচি করতে, দেখতে সুন্দর লাগে, তাই ওকে একবার দেখিয়ে নিলাম। আর বেশ ভালোই হচ্ছিলো লুচিগুলো। মা এখানে আমাকে ময়দাটা মেখে গোল গোল করে লেচি করে দিচ্ছিল, আমি সেগুলো বেলছিলাম, আর ভাই তারপরে সেগুলোকে ভাজছিল। আমি ভাইকে বলেছিলাম যে কোনো একটা জিনিস আমি বানাবো, তো মোটামুটি তো সবই বানানো হয়ে গেছিলো, শুধু সিমুই আর তালের বড়াটা বাকি ছিল। তো ভাই এপাশে লুচি ভাজছিল আর আমি সিমুইটা বানানো স্টার্ট করলাম। সিমুইটা বেশ সুন্দর হয়েছিল, আর তালের বড়াটা ভাই বানানো স্টার্ট করলো। জন্মাষ্টমী মানে সেখানে তালের বড়া, তালের ক্ষীর, লুচি এগুলো তো থাকবেই, নাড়ু এগুলো তো থাকবেই। নাড়ুটা আগের দিনই মামাবাড়িতে বানানো হয়ে গেছিলো, আর এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছিলো। তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে নিই যে কী কী রান্না হয়েছিল সেই দিনকে। প্রিপারেশন আমাদের অলমোস্ট ডান, মানে যা যা কিছু রান্না করার ছিল অলমোস্ট হয়ে গেছে। শুধু এখানে এখন তালের বড়াটা ভাজা চলছে। আমি একবার দেখিয়ে দিই যে কী কী হলো। সেগুলো সব মোটামুটি এখন এখানে রাখা রয়েছে, এখনও সুন্দর করে সাজানো বাকি, সুন্দর করে সাজাবো আমরা, তখন আবার দেখাবো। আপাতত কী কী রেডি হয়েছে সেগুলো দেখাই। প্রথমে আছে লুচি, এটা হচ্ছে সুজি, এটা হচ্ছে ভাজা, এর মধ্যে অনেক কিছু ভাজা আছে, পটল ভাজা আছে, আলু ভাজা আছে, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর চাটনি হয়েছে এখানে। এখানে আছে সিমুই, আর এইখানে হচ্ছে রেডি এখন তালের বড়া। ব্যাস, তালের বড়াটা হলেই আমাদের রান্না মোটামুটি ডান। তারপরে আমরা ফল কাটতে বসবো, সব কিছু সাজাতে বসবো। ভোগ সমস্ত রান্না হয়ে যাওয়ার পর আমি আর ভাই সেগুলোকে ঘরে এনে রাখলাম পেপার চাপা দিয়ে। তারপরে আমি চন্দন বাটতে বসলাম, আর ভাই ফল কাটতে বসলো, কারণ আর বেশি সময় বাকি ছিল না। আর গোপু এখানে বসে সমস্তটা তদারকি করছিল যে ওর পুজোর সব কাজ ঠিকঠাক করে হচ্ছে কিনা। আর সিংহাসনটা খুব সুন্দর করে ভাই টুনি লাইট দিয়ে সাজিয়েছিল, সেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে ভাই এখানে ভোগের থালাগুলো সুন্দর করে সাজাতে বসলো। একটা থালায় লুচি, আলু ভাজা, নাড়ু, তালের বড়া সেইগুলো সুন্দর করে সাজানো হয়েছিল। আর একটা থালায় 5 রকম ভাজা রাখা হয়েছিল। একটা থালায় ছিল শুধু সুজি, একটা গামলার মধ্যে ছিল হচ্ছে সিমুই, যেটা আমি বানিয়েছিলাম। আর মালপোয়া যেগুলো আমরা আগের দিন বানিয়েছিলাম, আমরা ভেবেছিলাম সেগুলো হয়তো শক্ত হয়ে যাবে যেহেতু একদিন আগে বানানো, তবে দেখলাম যে না, বেশ নরমই ছিল, ঠিকঠাক ছিল। এরপরে আমি গেলাম হচ্ছে রেডি হতে। আমাদের প্রিপারেশন মোটামুটি ডান। আমি এখন এসেছি রেডি হতে। শাড়ি পরবো, একটা খুব সুন্দর শাড়ি, এটা আমার দিদার একটা শাড়ি, তো এই শাড়িটা আমি আজকে পরবো ভেবেছি। আমি তাড়াতাড়ি একটুখানি রেডি হয়ে নিই, কারণ পুরোহিত এক্ষুনি চলে আসবে। আমি হয়ে গেছি পুরো রেডি। শাড়িটা সত্যি ভীষণই সুন্দর। এই শাড়িটা মা দিদাকে গিফট করেছিল কোনো এক বছর পুজোতে, জামাই ষষ্ঠীতে। তো ব্রাহ্মণও এসে গেছে, আমাদের পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে। তো আমাদের ব্রাহ্মণ একদম 6টার সময় চলে এসেছিলেন, আর উনি তারপর পুজোয় বসলেন। মোটামুটি আমাদের সব প্রিপারেশন আগের থেকে রেডিই ছিল। আমি আর বেশি বক বক না করে তোমাদের বরঞ্চ পুজোটা দেখাই, তোমাদের ভালো লাগবে। গোপুর স্নান হয়ে যাওয়ার পর ভাই ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, যে জামাটা আমরা জন্মাষ্টমীর জন্য কিনেছিলাম সাদা আর লাল বেনারসি কাপড়ের ওপর। তারপর যে গয়নাগুলো কিনেছিলাম সেইগুলো সব পরিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে যে সিংহাসনে বসালো। খুব সুন্দর দেখতে লাগছিলো গোপুকে জামাটা পরে। আর তারপরে গোপুর আরতি হলো। আরতির পরে হলো হচ্ছে পুষ্পাঞ্জলি।
অভ্যন্তরসূচি নমো মাধব মাধবাসি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু নমঃ শ্রী মাধব নমঃ শ্রী মাধব নমঃ শ্রী মাধব। এটা শুনলাম একবারই বাবু, একবারই নাও, তিনবার মন্ত্র বলো, দাও প্রত্যেককে একটা করে দিলাম। আর ওই দুর্বা দুসরা দিয়েছো, দুব্বো তুলসী পাতা আর চাল নেই। চল নাও, সবাই দাও। মায় সমেশ্বরায় সমপতয়ে সমসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ক্লিং কৃষ্ণায় বাসুদেবায় গোপীবল্লভায় গোপালায় নমো নমঃ। গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সুতিং বিশ্বভানুসুতং দেবীং বন্দে রাধা জগৎকুসুম। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ। গোপীবল্লভায় গোপালায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম কিং কৃষ্ণমূর্তরূপায় স্বাহা এং গোপালায়। ওম কিং কৃষ্ণায় বাসুদেবায় দেবদর্শন দাসস্বর্গপিত সপরিবায় বিষ্ণু পূজা হোম কর্মং কৃষ্ণায় বাসুদেব গোপীবল্লভ গোপাল পূজা হোম কর্মং সংগদাত্তং দক্ষিণং কাঞ্চন ব্রহ্মণায় সংগদাত্তং দক্ষিণং কাঞ্চন মল্লায় নমঃ। দেব কর্ম নমঃ। ওম ব্রহ্মণে স্বাহা ওম বিষ্ণবে স্বাহা ওম মহেশ্বরে স্বাহা ওম করায় স্বাহা। এটা দাও। বাহ, ভেঙে দিতে জানো তুই, ভেঙে দিতে বোমা কখন কখন করতে। পুজো হয়ে যাওয়ার পর আমি আর ভাই প্রথমে একটু প্রসাদ মুখে দিলাম। আমরা যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম আর সবার জন্য প্রসাদ গোছাচ্ছিলাম। তারপরে যারা যারা এসেছিলো পুজো দেখতে সকলের জন্য। পুজো খুবই সুন্দর হয়েছে, যেটুকু তোমরা ভিডিওতে দেখলে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। বেশ অনেকক্ষণ ধরে পুজো হয়েছিল আর খুব সুন্দর পুজো হয়েছিল। আমাদের পুজো কমপ্লিট হয়েছে, কিছুক্ষণ আগে প্রসাদ খেয়েছি আর খুব ভালো পুজো হয়েছে, খুব সুন্দর পুজো হয়েছে। ভিডিও তো দেখালামই। বেশ অনেকক্ষণ ধরে পুজো হয়েছে। 6টার সময় ব্রাহ্মণ এসেছিল আর প্রায় 8টা সাড়ে 8টা অবধি পুজো চলেছে আর কি। খুবই ভালো হয়েছে। আর এই যে গোপু জামাটা খুব সুন্দর হয়েছে। এই জামাটা আমি দিয়েছি কিনে ওকে। খুব সুন্দর পুজো হয়েছে, সব কিছু খুব ভালো ভালো হয়ে গেল। আর যাই হোক, এবারে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে উপোস। তোমরা নিশ্চয়ই জানো যে জন্মাষ্টমীর পরের দিন হয় নন্দ উৎসব। তো জন্মাষ্টমীর দিন পুজো শেষ হওয়ার পর রাতে খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সারাদিন প্রচণ্ডই ধকল গেছিলো, ভীষণ টায়ার্ড ছিলাম। তো পরের দিন ছিল নন্দ উৎসব। নন্দ উৎসবের দিন গোপুকে দেওয়া হয় হচ্ছে অন্নভোগ। জন্মাষ্টমীর দিন অন্নভোগ দেওয়া হয় না, ওই জন্য জন্মাষ্টমীর দিন তোমরা খিচুড়ি বা পায়েস কিছু দেখোনি। নন্দ উৎসবের দিন বানানো হয়েছিল খিচুড়ি ওর জন্য। তার সাথে ছিল 7 রকম ভাজা। এখানে যে 7 রকম ভাজা রয়েছে, পায়েস ছিল। আর ভাই এখানে আবার সুন্দর করে সাজাচ্ছিল গোপুকে খেতে দেওয়ার জন্য। এছাড়া হচ্ছে গোপুকে দেওয়া হয়েছিল লাড্ডু, কিছু ড্রাই ফ্রুটস। সেগুলো সব পরের ভিডিওটাতে আছে, যে গোপুকে সেই দিনকে আমরা মানে নন্দোৎসবের দিন কী কী দিয়েছিলাম। গোপুকে এই যে সব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আজকে। খিচুড়ি, কত রকম ভাজা আছে? 7 রকম ভাজা আছে, পায়েস, চাটনি, মিষ্টি আছে ওইদিকে। আর ওই দিকে আছে হচ্ছে ড্রাই ফ্রুটস, নাটিস আছে, ডালমুট আছে, ফ্রুটি আছে, চকলেটস আছে, বাদাম আছে। আর এই যে গোপু, আজকে ড্রেসটা মা দিয়েছে। কি সুন্দর ভেলভেটের জামা, ভেলভেট কাপড়ের ওপর পিঙ্ক আর গোল্ডেন, খুবই সুন্দর লাগছে। ব্লগটাকে আর বড় করছি না, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।